বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া হুকমুহু ফি তাওহীদি ফিলিহি ওয়া তাসনিয়াতিহি ওয়া জামিহি ওয়া তাযকিরিহি ওয়া তা'নিসিহি আলা কিয়াসি মা আরাফতা ফিল ফাইল। ফাসলুন আল মুবতাদাউ ওয়াল খবরু হুমা ইসমানে মুজাররাদানে আনিল আওয়ামিলিল লাফজিয়্যাতি আহাদুহুমা মুসনাদুন ইলাইহি ওয়া ইউসাম্মাল মুবতাদা ওয়াস-সানি মুসনাদুন বিহি ওয়া ইউসাম্মাল খবর নাহু যাইদুন কাইমুন ওয়াল আমিলু ফীহিমা মা'নুবিয়্যুন ওয়া হুয়াল ইবতিদাউ ওয়া আসলুল মুবতাদাই আইয়াকুনা মা'রিফাতান ওয়া আসলুল খবরি আইয়াকুনা নাকিরাতান ওয়ান নাকিরাতু ইযা উসিফাত জাযা আন তাকআ মুবতাদাআন নাহু কওলিহি তাআলা ওয়ালা আবদুন মুমিনুন খায়রুম মিন মুশরিকিন। গত ক্লাসে আমাদের আলোচনা হয়েছিল মাফউলে মা লাম ইউসাম্মা ফাইলুহু সম্পর্কে। তো মাফউলে মা লাম ইউসাম্মা ফাইলুহু এর গুরুত্বপূর্ণ অংশ এবং বড় অংশ আমরা আলোচনা করেছি। আজকে শেষ দিকের সামান্য একটু কথা, সেটা হলো ওয়া হুকমুহু ফি তাওহীদি ফিলিহি ওয়া তাসনিয়াতিহি ওয়া জামিহি ওয়া তাযকিরিহি ওয়া তা'নিসিহি আলা কিয়াসি মা আরাফতা ফিল ফাইল। মুসান্নিফ বলতেছেন ওয়া হুকমুহু, এই মাফউলে মা লাম ইউসাম্মা ফাইলুহু যেটাকে আমরা নায়েবে ফাইল বলি, এটার হুকুম, অর্থাৎ এটা বাক্যের মধ্যে ব্যবহার হইতে হইলে বাক্যের মধ্যে এটার অবস্থানটা কি হবে, কয় এটার হুকুমটা হবে ফি তাওহীদি ফিলিহি, তার ফেল এক বচন হওয়ার ক্ষেত্রে, ওয়া তাসনিয়াতিহি দ্বিবচন হওয়ার ক্ষেত্রে, ওয়া জামিহি জমা হওয়ার ক্ষেত্রে, ওয়া তাযকিরিহি মুযাক্কার হওয়ার ক্ষেত্রে, ওয়া তা'নিসিহি মুয়ান্নাস হওয়ার ক্ষেত্রে, আলা কিয়াসি মা আরাফতা ফিল ফাইল, ওই নিয়ম অনুযায়ী হবে যেই নিয়ম তুমি ফাইলের অধ্যায়ে জেনেছ। অর্থাৎ ফাইল এবং ফেলের কিছু ব্যবহার বিধি ইতিপূর্বে আমাদের আলোচনা হয়েছে, যেখানে অনেকগুলো নিয়ম নিতে বলা হয়েছে। যেমন একটা নিয়ম বলা হয়েছে, ফাইল যদি প্রকাশ্য এসএম হয়, ইনকানা মুজহারান, তাহলে উহিদাল ফেলু আবাদান, ফেলটাকে সর্বদা এক বচন নেওয়া হবে। তো ফাইলটা ইসমে জয়ের হলে ফেলটা সর্বদা ঠিক তদ্রূপভাবে মাফউলে মা লাম ইউসাম্মা ফাইলুহু এটাও যদি ইসমে জহের হয়, তাহলে এর পূর্বের ফেলটাও কি এক কথায় ফাইল এবং ফেলের যে ব্যবহার বিধি আছে হুবহু এখানে একই ব্যবহার বিধি। ফাইলের স্থানে তুমি মাফউলে মা লাম ইউসাম্মা ফাইলটাকে বসাইবা, অথবা এখানে মাফউলে মা লাম ইউসাম্মা এটা যা হবে, ফাইল এখানে এই জায়গায় ফাইল থাকলে যেই হুকুম হতো ঠিক মাফউলে মা লাম ইউসাম্মা ফাইলের ক্ষেত্রে কি সেই হুকুমটাই প্রযোজ্য হবে। যেমন ফাইলটা যদি প্রকাশ্য এসএম হতো তাহলে ফেলটা সবসময় এক বচন হতো, অতএব মাফউলে মা লাম ইউসাম্মা ফাইলুহু এটাও যদি প্রকাশ্য এসএম হয় তাহলে এটার ফেলটাও কি সর্বদা এক বচন হবে। আবার ফাইলটা যদি জমির হতো তাহলে ফাইলটা এক বচন হলে ফেলটা এক বচন, ফাইলটা দ্বিবচন হলে ফেলটা দ্বিবচন, ফাইলটা বহুবচন ফেলটা বহুবচন। ঠিক তদ্রূপভাবে এই মাফউলে মা লাম ইউসাম্মা ফাইল এটাও যদি ইসমে জমির হয় তাহলে এটা এক বচন হইলে ফেলটা এক বচন, এটা তাসনিয়া হলে ফেলটা তাসনিয়া, এটা জামা হলে ফেলটা জামা। আবার মুযাক্কার মুয়ান্নাস হওয়ার ক্ষেত্রে একই বিধান। ওই যেখানে মুয়ান্নাসে সামাই আছে, এরপরে তানিস বি গায়রিল লফজ আছে, এরপরে তানিসে হাকিকি আছে, এরপরে যেখানে জামায়ে তাকসির আছে, সেক্ষেত্রে যেই বিধান। অথবা ফাইল এবং ফেলের মাঝে যদি ফাসালা থাকে তাহলে ফেলটাকে মুযাক্কার মাঝে উভয় নেওয়া জায়েজ আছে। ঠিক এখানেও মাফউলে মা লাম ইউসাম্মা ফাইল এবং ফেলের মাঝে যদি ফাসালা থাকে তাহলে এখানেও কি ফেলটাকে মুযাক্কার মাঝে উভয় নেওয়া বৈধ হবে। এক কথায় ফেল এবং ফাইলের যত ব্যবহার বিধি আছে ঠিক এখানেও কি সেই ব্যবহার বিধিগুলো সেই কায়দাগুলোই কি প্রয়োগ করা হবে, সেগুলো এখানে করা হবে। তুমি শুধু
এই মাফুলে মালাম ইসমা ফাইলুকে ফাইলের জায়গায় বসাইবা। যাই হোক, যেহেতু ফাইলের আলোচনা বিস্তারিত করা হয়েছে, আশা করি এটা বুঝে আসছে, না বোঝার কিছু নেই। তো এই হলো মাফুলে মালাম ইসাম্মা ফাইলুহু এর আলোচনা, এখানেই শেষ। এরপরে শুরু হয়েছে ফাসলুন, পরিচ্ছেদ আল মুবতাদা ওয়াল খবর, মুবতাদা এবং খবর। তো এখানে মুসান্নিফ একই অধ্যায়ের মধ্যে মুবতাদা এবং খবরের আলোচনা করতেছেন। কারণ হলো মুবতাদা এবং খবর এই দুইটা অধিকাংশ সময়ই একটা আরেকটার জন্য আবশ্যক। মুবতাদা খবর ছাড়া হয় না, খবর মুবতাদা ছাড়া হয় না অধিকাংশ সময়। তবে কখনো কখনো এমনও কিছু মুবতাদা আছে যার খবর নাই, খবর থাকে না। এমন এমন কিছু মুবতাদা আছে এই মুবতাদার কি হয় না, খবর হয় না। যেমন তোমরা সামনেই পাবা মুবতাদার দ্বিতীয় প্রকার। মুবতাদার কি আছে, দ্বিতীয় প্রকার আছে। এই সামনেই পাবা যে এখানে মুবতাদার দ্বিতীয় প্রকার একটা আলোচনা আছে। এই দেখো ৭৬ পৃষ্ঠায়, ওয়ালাম আন্না লাহুম কিসমান আখার মিনাল মুবতাদাই লাইসা মুসনাদান ইলাই। পাইছো? জি, ৭৬ পৃষ্ঠায়। এজন্য বলছে অধিকাংশ সময় মুবতাদা খবর একটার জন্য কি হয়, আবশ্যক হয়। অধিকাংশ সময় বলছে, সব সময় বলে নাই। কারণ কখনো কখনো এরকম হয় যে মুবতাদা তার কি থাকে না, খবর হয় না, মুবতাদার ফাইল বা নায়েব ফাইল হয়। সেটা জায়গা মতো আলোচনা করব। তো আবার কখনো কখনো দেখা যায় এমন হয় যে মুবতাদার পরে খবর থাকে না, বরং মুবতাদার পরে জার মাজরুর হয়ে তারকিব হয়, এরকমও হয়। খবর হয় না, এটা মাউসুফ সিফাতের তারকিব হয়ে যায়। এজন্য বলতেছে যে মুবতাদা এটা যেহেতু অধিকাংশ সময় খবরকে আবশ্যক করে, এই জন্য মুবতাদা এবং খবর উভয়টা আলোচনা একত্রেই নিয়ে এসেছেন। এবং যেহেতু কখনো কখনো মুবতাদার খবর হয় না, আবার খবর হয় না কখনো ফাইল নায়েবে ফেল হয়, আবার খবর হয় না ফাইল নায়েবে ফেল হয় না। যেমন একটা উদাহরণ দিয়েছে, যেমন আকাল্লু রাজুলিন ইয়াকুলু যালিকা। আকাল্লু রাজুলিন, খুব কম লোকই এরকম কথা বলে। এরকম কথা খুব কম লোকই বলছে, কয় না তার ব্যাপারে ভালো, এরকম কথা খুব কম লোকই বলছে। বা সে খারাপ ছিল, এরকম কথা খুব কম লোকই বলছে। এই যে এরকম কথা খুব কম লোকই বলছে, এই বাক্যটা দেখো, আকাল্লু রজলিন মুজাফ মুজাফের মিলে মুবতাদা, কিন্তু এখানে রজলিন এটা মাউসুফ হয়েছে। আর ইয়াকুলু জালিকা এটা জুমলা হইয়া এটা সিফাত মাজরুর, এটা জারের স্থানে আছে। যেহেতু মাউসুফ আর সিফাত কি একই এরাব পায় না, তো কারণ বলছে, কারণ নাকেরা এরপরে সে সবসময় নাকেরা শব্দ মাউসুফ হয়ে তার সিফাত কামনা করে। মুবতাদার খবরের প্রতি যত মুখাপেক্ষী, এর সে মাউসুফ তার সিফাতের প্রতি, নাকেরা শব্দ মাউসুফ হয়ে তার সিফাতের প্রতি মুখাপেক্ষিতা বেশি হয়। তো এখানে ইয়াকুলু যালিকা এটা রাজুলিন শব্দের সিফাত হয়েছে। তাই মাউসুফ সিফাত মিলে আকাল্লু মুবতাদার কি হয়েছে, খবর হয়েছে। মানে খবর না তো, আকাল্লু মুজাফের মুজাফেল হয়েছে, মুজাফ মুজাফেল মিলে মুবতাদা হয়েছে, কিন্তু এই মুবতাদার কি নেই, খবর নাই। বাক্যের কি খবর নাই, এটাকে তাবিল কইরা বিভিন্নভাবে খবর বানাইতে হবে, অথবা এটাকে অন্য দিকে নিতে হইব, এছাড়া কোনো উপায় নাই। এই জন্য বলছে কখনো কখনো এরকম হয় মুবতাদার খবর থাকে না,
এই জন্য বলছে অধিকাংশ সময় মুক্তাদার কি হয়, খবর লাগে। খবরের মুক্তাদা একটা সাথে কি মানে মুখাপেক্ষী। এই জন্য একই অধ্যায়ের মধ্যে দুইটা আলোচনা নিয়ে আসছে, যেহেতু একটা আরেকটা ছাড়া চলতে পারে না। তবে আবার যে পারে না এরকম না, কারণ কোনো কোনো সময় কি আছে, ভিন্নতা আছে। হ্যাঁ, তো এই ফসলে এই পরিস্থিতি আলোচনা হবে মুক্তাদা এবং খবর নিয়ে। তো মুক্তাদা খবর কাকে বলে পরিচয় দিচ্ছেন, হুমা ইসমানে, মুক্তাদা খবর হুমা এই দুইটা হলো ইসমানে এমন দুইটা ইসিম, মুজাররাদানে যেই দুইটা ইসিম মুক্ত, আনিল আওয়ামিলিল লফজিয়াতে প্রকাশ্য আমেল থেকে, আহাদুহুমা মুসনাদুন ইলাই এই দুইটার একটি হবে মুসনাদ ইলাই, ওয়াইসাম্মাল মুবতাদা আর সেটাকে নামকরণ করা হয় মুবতাদা হিসাবে, ওয়াসানি মুসনাদুন বিহি আর দ্বিতীয়টা হলো মুসনাদুন বিহি, ওয়াইসাম্মাল খবরা আর সেটাকে বলা হয় খবর। নাহু যেমন জাইদুন কাইমুন, এই যে বাক্যের মধ্যে জাইদুন কাইমুন, দেখো দুইটা এসএম, জাইদুন একটা এসএম, কাইমুন একটা এসএম। তো জাইদুন হয়েছে মুসনাদ ইলাই, কাইমুন হয়েছে মুসনাদ বিহি। জাইদুন হলো মুবতাদা, কাইমুন হলো খবর। তো এবার আসো আমরা সংজ্ঞাটা নিয়ে একটু বিশ্লেষণ করি। তো মুসান্নিফ বলছেন হুমা ইসমানে মুজাররাদানে, তো এখানে কথা হলো, প্রথমত কথা হলো এই যে মুবতাদা এবং খবরের একত্রে সংজ্ঞা দিয়েছেন, এটার সংজ্ঞা ভিন্নভাবেও দেওয়া যায়। আমরা ভিন্নভাবে দিতে যাব না। ভিন্নভাবে দিলে যখন তোমরা লিখতে যাবা সাজিয়ে গুছিয়ে, তখন ভিন্ন ভিন্নভাবে সংজ্ঞা দিয়ে দিবা। এখানে দেওয়া আছে, হাসিয়ায় দেওয়া আছে, এখান থেকে নিয়ে নিবা। তো আমরা এখানে প্রথম আলোচনা করব যে এই সংজ্ঞাটার জামে মানে নিয়া, সংজ্ঞাটার জেন্স ফসল নিয়ে। তো এখানে বিষয় হলো যে যখন বলছে হুমা ইসমানে মুজাররাদান আনিল আওয়ামিল লফজিয়া, তো এখানে দুইটা বিষয়। যে প্রথমত কথা হলো যে এটা হলো, এই দুইটা হলো এমন দুইটা এসএম যেই দুইটা এসএম মুক্ত, কিসের থেকে, প্রকাশ্য আমেল থেকে। তাহলে যখন বলছে হুমা ইসমানে, এটা হলো এমন দুইটা এসএম, এটা হলো জেন্স, সংজ্ঞার মধ্যে কি জেন্স। তাহলে এসএম বলতে সকল প্রকার এসএম কি হয়েছে, অন্তর্ভুক্ত হয়ে গেছে। এমন কিছু এসএম আছে যে এসএমগুলো প্রকৃতপক্ষে এসএম না, কিন্তু এগুলোকে তাবিল করে এসএম বানানো হয়, এমন কিছু শব্দ আছে। যেমন একটা বাক্য আছে, তাসমাউ বিল মুআইদি খায়রুন লাকা মিন আন তারাহু। মুআইদ একজন ব্যক্তির নাম, তুমি তাকে দেখবা, এর চেয়ে তার ব্যাপারে শোনাটাই ভালো। অর্থাৎ তাকে দেখলে তখন তোমার আর পছন্দ হইব না, এরকম। তাহলে এখানে এই যে তাসমাউ বিল মুআইদি, এটাকে তাবিল করে তারকিব করে সেমাউ কাবিল মুআইদি, মুআইদির ব্যাপারে তোমার শ্রবণ, এটা তোমার জন্য তাকে দেখা থেকে উত্তম। তো এই জন্য যখন বলছে হুমা ইসমানে, তখন এই সকল প্রকার এসএমগুলোই অন্তর্ভুক্ত হয়ে গেছে। এবার এসএমগুলা তাবিল করে এসএম হোক, এগুলো তো এসমে হাকিকি না। যেগুলো তাবিল করে এসএম, এগুলো এসমে হাকিকি, এগুলো তো তাবিল করা, এগুলো এসমে গৈরে হাকিকি। তাহলে ইসমে হাকিকি, ইসমে গৈরে হাকিকি সব কি এর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায়। এরপরে ওই সমস্ত এসএম, যেই সমস্ত এসএম এর পরে বিভিন্ন আমেল আছে, যেমন কানা জাইদুন কয়মান, জাইদুন এসএম না, তাহলে জাইদুনের পরে কি আছে, তা জাইদুন কইছে, যদি বলে যখন বলছে হুমা ইসমান সব ওই দুইটা এমন দুইটা এসএম, তাহলে জাইদুন এসএম, জাইদুন কি মুবতাদা হইব? কানা জাইদুন কয়মানের মধ্যে, তাহলে তাহলে এটা তো, এটাও তো এর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেছে। এইভাবে ইসমানে বলার পরে এটাও কি মুবতাদার সংজ্ঞার মধ্যে চলে আসছে।
কিন্তু যখন বলছে মুজাররাদানে, এই দুইটা মুক্ত, আনিল আওয়ামিল লফজিয়া, প্রকাশ্য আমেল থেকে, তখন বাকি সকল এসেম, গয়রা হাকিকি এসেম, এরপরে যেগুলো আমেল যুক্ত, যেমন ইসমু ইন্না ওয়াকওয়াতিয়া, ইসমু কানা ওয়াকওয়াতিয়া, ইসমু মাওলা মাশাবাদে মিলাইছে, যেগুলোর পূর্বে কি থাকে? আমেল থাকে। সেই এসিমগুলো কি হয়ে গেছে? বাদ হয়ে গেছে। অতএব শুধুমাত্র সেই এসিমগুলো এখানে বাকি আছে যেগুলো হাকিকি এসেম এবং যার পূর্বে কোনো আমেল নাই। অতএব এখানে আমেল মুক্ত, প্রকাশ্য আমেল মুক্ত। প্রকাশ্য আমেল বলতে এটা কে আসি হোক, সেমাই হোক, প্রকাশ্য আমেল থেকে মুক্ত হবে এই দুইটা এসেম। তো এমন দুইটা এসেম যখন বাক্যের মধ্যে একত্রে আসবে, আহাদুহুমা মুসনাদুন ইলাই, যে দুইটার একটা হবে কি মুসনাদ ইলাই। আবার উভয়টা কিন্তু মুসনাদ ইলাই হইতে পারবো না, একটা হবে কি মুসনাদ ইলাই। ওয়ায়ুসাম্মাল মুবতাদা, আর সেটাকে বলা হবে মুবতাদা। ওয়াসানি মুসনাদুন বিহি, আর দ্বিতীয়টা হবে মুসনাদ বিহি, আর সেটাকে বলে কি খবরা। ওয়ায়ুসাম্মাল খবরা, সেটাকে বলে খবর। নাহু যেমন জাইদুন কাইমুন। তো এই হলো সংজ্ঞা। এরপরে বলতেছেন আল আমিলু ফিহিমা মা নবিয়্যুন ওয়া হুয়াল ইবতিদা। এই মুবতাদা খবরের মধ্যে এটা তো রফা মারফু না, এই রফাটা দিবে কার? আমেল লাগবে না? এটার মধ্যে আমেল হলো মা নবী, মানে প্রকাশ্য কোনো আমেল, অতএব আমেলটা হবে কি মা নবী। ওয়া হুয়াল ইবতিদা, সেটা কি ইবতিদা। ইবতিদা কি? আল খুলুগু আনিল আওয়ামিল, আমেল থেকে খালি হওয়াই কি ইবতিদা। আমেল না থাকাটাই কি একটা আমেল। এরকম একটা কায়দা বলছিলাম না? হ্যাঁ, আমেল না থাকাটাই কি আমেল। এই যে আমেল থেকে মুক্ত, এটাই রফা দেওয়ার আমেল। কোনো আমেল নাই এর মানেই এটা রফা হইব, এটাকে বলে ইবতিদা। কিন্তু এরপরও আমাদের নাহবিদদের মধ্যে এই মুবতাদা খবরের আমেল নিয়ে ইখতিলাফ হয়েছে। কুফি নাহবিদদের মতামত হলো মুবতাদা খবরের মধ্যে আমেল হলো খবরকে রফা দেয় মুবতাদা, মুবতাদাকে রফা দেয় খবর, একটা আরেকটার আমেল। এটা বলেন কুফিরা। আর বসরি নাহবিদদের মতে একদল বলতেছেন যে ইবতিদা দেয় মুবতাদাকে রফা, আর মুবতাদা দেয় খবরকে রফা, একদল। এবং এটি জমহুর বসরিদের মত। আর আমাদের এই হেদায়েতনা মুসান্নেফ সহ এবং ইবনে হাজাব কাফিয়ার যে মুসান্নেফ এবং মাফসালের যে মুসান্নেফ জামাকশরী রহমাতুল্লাহ, তাদের মতামত হইল যে না, বরং ইবতিদাই উভয়টাকে আমেল করে, আমল উভয়টার আমেল কি ইবতিদা। অতএব ইবতিদাই উভয়টাকে রফা দেয়। এই জন্য মুসান্নেফ বলছেন কি ওয়া হুয়াল ইবতিদা। আল আমিলু ফিহিমা মানবিন ওয়া হুয়াল ইবতিদা, মানে উভয়টার আমেল হলো মানবী, সেটা হলো ইবতিদা। অতএব উভয়টার আমল কোনটা? ইবতিদা। মুবতাদা খবরের আমেল না, বা খবর মুবতাদার আমেল না, এরকম না। অথবা যারা বলছেন মুবতাদার আমল ইবতিদা আর খবরের আমল মুবতাদা, এরকম না, বরং উভয়টার আমেল কি। অতএব ইবতিদাই উভয়টাকে কি দেয়? রফা দেয়। তো এইটাই তিনি এখানে স্পষ্ট, এই আবারত দ্বারা তিনি বুঝাইতে চাইতেছেন এইটা, যদি স্পষ্ট বলেন নাই। অর্থাৎ তার মত হইল এইটা, মুসান্নাফের মত হইল এইটা, যে মুবতাদা খবরের আমল হইল ইবতিদা, একটা আরেকটার আমল না, অথবা যেমনটা অধিকাংশ বসরি নাহবিদরা বলছেন সেটাও না। আচ্ছা, যাই হোক, মুবতাদার সংজ্ঞা এই পর্যন্ত শেষ হলো। এরপরে মুবতাদা খবরের কিছু মূলনীতি বলবে ইনশাল্লাহ, আগামী ক্লাসে আলোচনা হবে। আসসালামু আলাইকুম।